वन्दे देवं उमापतिसुरगुरुं वन्दे जगत्तारणं वन्दे पन्नगभूषणं मृगधरं वन्दे पशुनापतिं वन्दे सूर्यशशाङ्कवह्निनवनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनार्दन च वरदं वन्दे शिवं शङ्करम्। ধর্মের দ্বারা জগৎকে বোঝার চেষ্টা করতে হবে। রহস্য মানে যেটা বিচার দিয়ে বোঝা যাবে না, যেটা খোঁজ করতে করতেই বুঝতে হবে। নুনের পুতুল যখন সমুদ্রে পড়ে একটু একটু করে গলতে শুরু করে, গলতে 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 যখন সমুদ্রের অন্তিম করে যায় তখন আর থাকে না, তখন সমুদ্র আর আরো এক হয়ে যায়। পাথরের পুতুল যখন সমুদ্রে পড়ে তখন গলার কোনো ব্যাপারই থাকে না, ও পাথরের পুতুল সমুদ্রের গর্ভে গিয়ে পড়ে থাকে চুপচাপ, কিছু আর হয় না। ধর্মের পথ হচ্ছে যতক্ষণ নিজেকে বিলীন না করা যাবে ততক্ষণ ধর্মের পথে যাত্রা করবে। নিজেকে ছেড়ে দিতে হবে। আর আমি নেই, তিনি আছেন। কবিরের কাছে হরি অ্যাপয়েন্টমেন্ট চাইতো না, কবির বলছেন না পাছে পাছে হরি ফেরে। এখন কবিরের পাছে পাছে হরি ঘুরছেন, কহেত কবির কবির, পাছে পাছে কবির 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 বলে কৃষ্ণ ডাকছেন, কিন্তু কবিরের আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় নেই। কবিরের পেছনে এবার কৃষ্ণ পড়ে গেছে। তাই ধর্ম হচ্ছে তাই। ধর্মের মনে রাখতে হবে যে এমন একটা খোঁজ, এমন একটা পাওয়ার যেটা বাইরের জিনিস না। বাইরের চেষ্টার দ্বারা অনেক কিছু পাওয়া যেত, বড় রাজনেতা, মন্ত্রী, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, সবকিছু হওয়া যেতে পারে চেষ্টার দ্বারা। এটা চেষ্টার দ্বারা হবে না। এখানে নিজেকে দিতে হবে বলিদান, নিজেকে আত্ম বলিদান দিতে হবে, তবে এখানে কিছু পাওয়া যাবে। আমরা বাইরে থেকে যেটা পাই সেটা অপরের উপর নির্ভর করতে হয়। আজ 5 বছর রাজনেতা আছে, 5 বছর পর থাকবে না, 20 বছর পর পেপারের এক কোনায় নাম লেখা থাকবে মারা গেছে। তখন আর বেঁচে ছিল জানতাম না তো, 15 বছর পর জানা গেল ওই মারা গেছে। রাজনেতা কি হয়, অপরের শক্তির উপর নির্ভর করে, কেন জনগণ তার শক্তি। আজ ভোট দেবে, কাল দেবে না, মুখ ফিরিয়ে নেবে, ব্যাস পড়ে যাবে। ধর্ম তাই, অর্থ হচ্ছে শক্তি শিল্পপতিদের। কাল যখন তারা শেয়ার বাজারে বিরাট ধস পড়ে যাবে, তারা শিল্পপতি থেকে একদম জনপতির দিকে যাত্রা করতে শুরু করবে। অতএব আমরা যা কিছু বাইরে থেকে পাই, সেই রূপ পাই, গলা পাই, আওয়াজ পাই, যা কিছু পেয়েছি কোনো মূল্য নেই, 2 পয়সা তার দাম নেই। কেন এগুলো সব বাইরে থেকে দিয়েছে, বাইরের থেকে ওরা যখন মনে করবে চিনিয়ে নিতে পারবে। আজ কোনো অ্যাক্টার্সকে আমরা পছন্দ করলাম, কাল জনগণ বলবে এর সিনেমা দেখবো না, পরশু দিন তার আর কোনো মূল্য থাকবে না। এর গান শুনবো না, এর কোনো মূল্য, এর ছবি নেবো না, এর ছবির কোনো মূল্য থাকবে না। কাল জনতা বলবে একে ভোট দেবো না, ওর রাজনেতার আর কোনো মূল্য নেই, ওর কেরিয়ার শেষ। এমন কিছু পেতে হবে যেখানে মূল্যবান হয়ে যায়, যে মৃত্যু শেষ পর্যন্ত মূল্যবান থেকে যে চলে যাওয়ার পরেও অমূল্য হয়ে যায়। ঠাকুর চলে যাওয়ার পরে আজও তার নাম করি আমরা, বিনতাভাবে আমরা নাম করি। আনন্দময়ী মা, ঠাকুর ওঙ্কারনাথ, আমরা বামাখাপা, এইভাবে যত মহাসান্তরা রয়েছেন জগতে, প্রচুর মহাসান্ত রয়েছেন সারা বিশ্ব জুড়ে, এই পশ্চিমবাংলা মাটিতেও ছিলেন, আছেন, থাকবেন, তাদের নাম করি। এরা এমন একটা শক্তির অধিকারী ছিল যেটা কেউ ওদের থেকে ছিনিয়ে নিতে না। চোর ছিনিয়ে নিতে পারবে না, জনতা ছিনিয়ে নিতে পারবে না, রাজনেতা ছিনিয়ে নিতে পারবে না, ডাকাত ছিনিয়ে নিতে পারবে না, তার ধন শেয়ার মার্কেট ছিনিয়ে নিতে পারবে, এমন শক্তির অধিকারী ছিল। মৃত্যু যাকে ছিনিয়ে নিতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কেউ ছিনিয়ে না নেয়, মৃত্যু তো ছিনিয়ে নেবে। মৃত্যুর সময় তো তাই শেষ, আর তো সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। মৃত্যু যখন তাকে ছিনিয়ে নিতে পারবে না, সেই দিকে যাত্রা করতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। অর্জুন তাই করেছিলেন। অর্জুন যখন যুদ্ধে জিতেছিলেন, যুদ্ধ জেতার পর দাদাকে সিংহাসনে বসানোর পরে কিছুদিন ওরা রাজত্ব করার পরে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে। ধর্মের যাত্রা তাই হয়। অর্জুনকে বলেছিলেন যে এমন কিছু পা যাকে পাওয়ার পর শেষ কিছু বাকি না থাকে, যেটা তোর কাছে কেউ ছিনিয়ে নিতে পারবে না, তোর কাছ থেকে কেউ। আমরা কি দেখেছি শান্তের যদি আমরা দেখি, খুব ব্যাংক ব্যালেন্স নেই, সেরকম কিছু আর্থিক দিকেই ভালো প্রতিষ্ঠা নেই, কোনো কিছু নেই সেরকম, কিন্তু অনেক কিছুর মালিক।
সে যা চাইবে তাই ঘটবে। কেন কি? তার আহারের জন্য তাকে চিন্তা করতে হয় না, তাকে কোথায় শোবে তার জন্য চিন্তা করবে, কোন গাড়ি চড়বে তার জন্য চিন্তা করতে হয় না। শান্তির জন্য ভগবান সবসময় যথেষ্ট, কাউকে না কাউকে পাঠিয়ে রেখে দিয়েছেন শান্তির দেখাশোনা করার জন্য। এই তো পেয়েছি আমরা শান্তির কাছে, এই তো পেয়েছি আমরা সন্ন্যাসীদের কাছ থেকে। এরা এমন একটা জিনিসকে অধিকারী হয়ে গেছেন যে অধিকারে এদের কাছ থেকে কিচ্ছু ছিনানো যাবে না। এরা মৃত্যুর আগের দিন পর্যন্ত স্বনির্ভর হয়ে বাঁচতে পারবেন এবং সুন্দরভাবে থাকতে পারবেন, কোথাও কোনোভাবে তার বিঘ্নতা দিতে পারবেন না। আর কেউ বিঘ্ন দেওয়ার চেষ্টা করলেও সে পেরে উঠবে না, কারণ তার সঙ্গে বাসুদেব জুড়ে আছে, কারণ এই পরমাত্মার অংশ এরা। আর এদের প্রত্যেকটা কৃত্য সুকৃত্য হয় তার কারণ এরা বাসুদেবের সঙ্গে জুড়ে থাকে। এরা যেখানে বসে, যেখানে যায়, যেখানে ওঠে, সেখানে পবিত্রতায় ভরে যায়, সেখানে উন্নতি আসতে শুরু করে। দেখুন, যত মহাপুরুষের গেছেন যারা ভক্তি, সবচেয়ে বড় কথা, আপনারা যারা বাড়িতে পূজা আর্চা করেন তাদের দেখবেন এই বাড়ি থেকে ওই বাড়িতে গেছে, সেই বাড়ির একটু হানি হয়েছে, ব্যবসা অনুন্নতি হয়েছে, উন্নতি হতে শুরু করেছে, তার ছোঁয়াতে শুরু হয়ে যাবে। রোগ যেমন ছোঁয়াতে কখনো ছড়ায় কখনো থামে, এও তেমন এমন এক রোগ, এই যেন ছোঁয়াছুঁইতেই লেগে যাবে, ভালো জায়গায় চলে যেতে শুরু হবে। অতএব এমন ধন রোজগার করতে হবে যে কেউ কাটতে পারে, মৃত্যু যেন ছিনিয়ে নিতে পারে না। সিকান্দারের এত সম্পত্তি মৃত্যু ছিনিয়ে নিয়েছিল। তাই আমাদের চিন্তা করতে হবে যে ওই ধনের দিকে অগ্রসর। অগ্রসর কে হয়? যে বুঝে গেছে যেগুলো বৃথা। তবে পাওয়ার পর বোঝাটা ভালো, পাওয়ার পর ছাড়ার মজাই আলাদা। যতক্ষণ না পেয়েছেন ততক্ষণ কিন্তু বড় জায়গায় গেল ওই লোভটা গ্রাস করতে পারে। বুদ্ধকে, সিদ্ধার্থ বুদ্ধকে কেউ ভ্রষ্ট করতে পারবে না, কেন? পেয়েছিলেন। মহাবীর রাজার ছেলে, পেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ জীবনও দেখিয়েছিলেন, যিনি রাজা হওয়ার পরও ছেড়ে দিয়েছিলেন। রামর জীবনও আমরা তাই পাই, 14 বছর বনবাসেও কাটিয়ে দিয়েছেন, স্বয়ং ভগবান হয়ে তারা। মহাপুরুষদের জীবনে আমরা দেখি একই ঘটনা ঘটে। অতএব এমন কিছু আমাদের পেতে হবে। আর কিভাবে পাবো? পূজা অর্চনা, জপ, মানুষ পূজা দ্বারাই আমরা পেতে পারি, আমরাই আনতে পারি। আমাদের বাইরে থেকে কারোর প্রয়োজনীয়তা নেই, কারোর আসার দরকার নেই শান্তি আনতে। আমরা শুধু প্রয়াস করতে হবে, একটু চেষ্টা করতে হবে, আর নিজের মধ্যে এই বিচারটা কমানোর জন্য সাধনা করতে হবে, তাহলে আমরা পেতে পারি। আমরা পাই না, তার কারণ হচ্ছে আমরা নিজেরাই, আমরা মেহনত করতে চাই না। আমরা আড্ডা গুজব, নানান আলোচনা সমালোচনার মধ্যে থেকে নিজের জীবনটাকে তিলে তিলে নষ্ট করে ফেলি। না, নষ্ট করলে হবে না, এগোতে হবে। বাসুদেবের এই সূত্রের উপর জোর। যারা গীতাকে ভালোবাসেন, যারা কৃষ্ণকে ভালোবাসেন, যারা প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করেন, তাদের জন্য বাসুদেব বোধহয় এই পথ দিয়েছেন। যা তোমাকে বড় কিছু পেতে হবে, যা তোমার থেকে বড়। আমাদের থেকে বড় কি? আমাদের থেকে বড় কখনো ধন হতে পারে না, পদ হতে পারে না, মান হতে পারে না, যশ হতে পারে না, সম্পত্তি হতে পারে না। আমাদের থেকে বড় প্রভু। প্রভুকে পেতে হবে। এই প্রভু পাওয়ার জন্যই এই সূত্র। আজ যে সূত্র আমাদের মনে রাখতে হবে, ধর্মকে তত্ত্ব দিয়ে বোঝা যায় না, রহস্য বুদ্ধির ওপরে। নুনের পুতুল সাগরে যখন নামে তখন নিজেকে রাখে না, নিজেকে লীন হয়ে যায়, তাই তো সে সাগরের সঙ্গে একাকার হয়ে যায়। মহাপুরুষরা তাই নিজেকে পুরো ছেড়ে দেয়, সমর্পণ করে দেয়, তখনই সে স্বয়ং বাসুদেব হয়ে যায়। পাথরের পুতুল নিজেকে ছাড়তে পারে না বলে সমুদ্রের সঙ্গে একাকার হতে পারে না। যে হারাতে রাজি আছে তার জন্যই ধর্মের পথ। হারানো কি? নিজেকে, অন্য কিছু না। ইচ্ছা মানে আমার কাছে যা নেই। মনে রাখতে হবে, কারণ আমার কাছে যা নেই তার নামই হচ্ছে ইচ্ছা। অথবা এই ইচ্ছা থেকেও নিজেকে বিরত রাখতে হবে। পদ, প্রতিষ্ঠা, ধন, সম্পত্তি, এর দ্বারা কখনো তৃপ্ততা পাওয়া যায় না। যে জিনিস মানুষ ছিনিয়ে নিতে পারে যে কোনো সময়, চুরি, ডাকাতি, মৃত্যু পর্যন্ত ছিনিয়ে নেবে। মৃত্যু যখন আসবে, পদ, প্রতিষ্ঠা, জমি বাড়ি যা করে গেছে এগুলো চলে যাবে। এরপরের জীবন আমার কি হবে? ধর্মদৃষ্টি এমন সম্পত্তি, যে সম্পত্তি কেউ আমাকে চেনাতে পারবে না, যে সম্পত্তি আমার এই জীবন আগামী জীবনকে রূপান্তরিত করবে, যে সম্পত্তি আমাকে তার সঙ্গে জুড়ে দেবে, যে সম্পত্তি আমাকে শান্তি এবং সমৃদ্ধির সঙ্গে জুড়ে দেবে। আপনাদের মধ্যে বসে থাকা জগদীশ্বরকে আমার প্রণাম গ্রহণ করুন। দীপাবলি, লক্ষ্মী পূজা, ধনতেরাস কিভাবে পালন করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি স্থাপিত হয়, কিভাবে মন্ত্রপাঠ, প্রার্থনা, স্তুতিপাঠ ও নমস্কার করলে সংসারে শান্তি ও উৎসব বজায় রাখা যায়, বিভিন্ন দেবদেবীর পূজার আগে
তার অভিষেক করলে উত্তম ফল পাওয়া যায়। নিত্য কোন মন্ত্র পাঠ করলে, কোন স্তোত্রম পাঠ করলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে, বাড়িতে নিত্য কিভাবে আপনার ইষ্টকে পূজা করলে গৃহে সুখ শান্তি বজায় থাকবে, আপনি আপনার বাড়িতে বসে কোন মন্ত্রে কিভাবে পূজা জপ অভিষেক যজ্ঞ করলে শুভ ফল পাবেন, জানতে ফোন করুন 9748764971 এই নম্বরে। আমি 2002 সালে থেকে খুব সাংঘাতিক মানসিক, শারীরিক, আর্থিক বিপর্যয়ের মধ্যে ছিলাম। তারপরে আমি ভাবছিলাম যে কিভাবে, কোথায় যাব, কি করব। ইতিমধ্যে আমি বাবার খবর পেলাম। খবর পেয়ে আমি নববিষ্ণুধাম আশ্রমে আসি। 2 মাস আগে মাত্র আমি একটা ভীষণ প্রবলেমে পড়েছিলাম। আমি তখন কি করব চিন্তা করতে পারছিলাম না। সত্যি কথা বলতে কি, আমি শুধু গুরুর ছবি নিয়ে আর গুরুর নাম নিয়ে আমি বলতে পারি তা প্রায় 4-5 দিন ধরে জপ করে আমি সেই প্রবলেম থেকে উদ্ধার পেলাম। আমি চন্দনা হাজরা, আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি এখানে নববিষ্ণুধাম আশ্রমে পরম পূজ্য আমার পরমেশ্বর গুরুদেব যখন আসি, তখন মনের মধ্যে অনেক বিচার নিয়ে এসেছিলাম। অনেক বিচার, অনেক কিছুর মধ্যে আটকে ছিলাম। ভগবানের কাছে আসার পর থেকে তিনি ধীরে ধীরে, যেমন মূর্তিকার যেভাবে পাথরকে ধীরে ধীরে মূর্তি তৈরি করে দেয়, সেভাবেই তিনি আজ এই 7 বছর ধরে ধীরে ধীরে আজ পাথর কেটে মূর্তি তৈরি করেছে। যখনই কোনো সংসার মানে বাবা বলে সমস্যাও থাকবে, সব কিছুই থাকবে, নাহলে তুমি সংসারে কি করে থাকলে। সংসারের সমস্যা যখনই এসেছে, যখনই বাবার কাছে বলেছি, তখনই বাবা আমাকে বলেছে যে মা জপ করো। অন্য কারো কাছে কিছু বলেনি, যখনই বলেছে তুমি সময় দাও, তুমি জপ করো, জপ করলে তুমি উদ্ধার হয়ে যাবে। আজ সেই জপ করে ধীরে ধীরে আজ এই সংসারে ভীষণ একটা ভালো জায়গায় আছি। আমি শ্রী সুন্দর গোপাল রায়। আমি 2013 সালের প্রথম দিকে আমি আমাদের গুরুদেব আমার প্রথম আসি এবং এখানে একজনের কথা আমি প্রথম দেখতে এসেছিলাম। তারপর থেকে আমি এখানে প্রতিনিয়ত আসি। নিয়মিত এখানে যে সমস্যায় পড়ে এসেছি আমি বা আমার মতো বহু লোক এখানে সেই সমস্যা নিয়ে আসে এখানে, এবং আস্তে আস্তে বাবার কথা মতো আমরা চলে আমরা কিন্তু খুব ভালো ফল পেয়েছি। বর্তমানে আমি এমন একটা সমস্যার মধ্যে ছিলাম, অর্থনৈতিক মানে কি সারাদিন আমার দুশ্চিন্তার মধ্যে কাটাতে হতো এবং আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। ফ্যামিলিতে বিভিন্ন রকম অর্থনৈতিক কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলাম। বাবার কথা মতো আমি এখানে দীক্ষা নেওয়ার পর আস্তে 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 সমস্ত বাধা প্রায় কেটে গেছে এবং আমি আগে কোনো কাজ পেতাম না, কিন্তু এখন আমি এত কাজ করতে পারি যে আমি সময় পাচ্ছি না সেই কাজগুলোকে মেটানোর জন্য। এখানে এই সূত্রে বলছে আমরা অনেক লোকই আত্মবান হই না। ধার্মিক ব্যক্তিকে আত্মবানের দিকে যাত্রা করতে হবে। রাজা মহারাজারাও মহাপুরুষের দিকে যাত্রা করতেন। ভগবান স্বয়ং দেখিয়েছেন তার জীবনে সন্দীপনীর আশ্রমে যেতেন। ভগবান স্বয়ং ভগবান হয়েও সন্দীপনীকে কখনোই ত্যাগ করেননি। আমাদের ভেতরে মোহর রয়েছে, সেই মোহরকে খুঁজে পাওয়ার নামই হচ্ছে সাধনা। পরমাত্মাকে যতক্ষণ না পাবো ততক্ষণ কি করে শান্তি আসবে। স্বাস্থ্য মানে হচ্ছে বিদয়ী। বিদয়ী স্বাস্থ্যের অর্থ হচ্ছে বিদয়ী, মানে যখন আমাদের আর কোনো রোগ থাকে না, তখন আমাদের মনে থাকে না কোথায় হাত কোথায় পা, দেহ নিয়ে চিন্তাই থাকে না। যখনই দেহতে একটা কাটা লাগে চোখে, সঙ্গে সঙ্গে আমাদের চিন্তায় আরে আমাদের হাতে কাটা লাগলো, এই পায়ে লাগলো, তো তার আগে পর্যন্ত হাত পার কিন্তু আমাদের খেয়ালই নেই। যত ওপরের দিকে যাব ততই আমাদের সুখ। ওপর কি না ঈশ্বরমুখী যত হব ততই আমরা সুখ। বাহিরের জীবনই দুঃখ এনে দেয়। ভেতরের জীবনে যতই যাত্রা হবে আমাদের ততই সুখ শান্তি আসতে শুরু হবে। আকাশ মাটিকে ছোঁয় মনে হয় দূরে যখন তাকায়, কিন্তু ছোঁয় না। অতএব বাইরের জীবন নয়, ভেতরের দিকেই প্রবেশ হোক। करचरण कितो वा कायज कर्मवा सवन नयनम वारे मानसन वीत विहितम सर्वमी तत्खमासाय जय जय करुणाधे श्री महादेव शंभु
श्री महादेव शंभु, श्री महादेव शंभु।